ও এলাকার মায়েরা, ও যুবক বন্ধুরা, এখনো সময় আছে। হায়াতের গুন্ডিতে বাইচা থাকা অবস্থায় তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া দাও, চোখের পানি ছাইরা দাও। হাদিস সাক্ষী দেয়, কোন গুনাহগার বান্দা যখন এরকম তওবার নিয়তে হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, তুমি গুনাহগার বান্দার চোখের পানিটা বাইর হইয়া নাকের ডগায় আসার আগে আগে তোমার যত বড়ই গুনাহ থাকুক না কেন আমার আল্লাহ তাআলা মাফ কইরা তোমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আমার নবীর উম্মতের দলেরা, তোমাদের জন্য আমার হাবিব হইল উত্তম আদর্শ। আমার জিকির কইরা আখিরাতের কথা স্মরণ কইরা আমার নবীকে স্মরণ করো। আমার নবী যেভাবে কদম ফালছে ওইভাবে নিজের কদমকে পরিচালনা করো। আমার নবী যেভাবে সংসার পরিচালনা করছে, তোমার একজন বিবি, তোমার 2-4 জন বাচ্চা, আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা বিবি পরিচালনা করে নাই রে বাবা। এরকম ভাবে একে একে আমার নবীর বিবি ছিল 11 জন। কোনোদিন নবীর সংসারে ঝগড়া হয় না রে বাবা, কোনোদিন নবীর সংসারে এরকম ভাবে মারামারি হয় নাই। কোনো স্ত্রীরাও না খাইয়া থাকা সত্ত্বেও 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত দুজাহানের নবী বাদশা নবীর ঘরের মধ্যে পর্যন্ত বাবা আগুন জ্বলে নাই। ওই নবীর ঘরে পর্যন্ত এরকম ভাবে ঝগড়া হয় নাই, মারামারি কাটাকাটি হানাহানি হয় নাই বাবা। কিন্তু তুমি আমি একজন বিবির উপরে সন্তুষ্ট থাইকা 2-4 জন সন্তান নিয়া কামাই রুজি করা পর্যন্ত আমাদের ঘরে ব্যয় বরকত হয় না। এর কারণ হলো একটাই, আমরা নবীর আদর্শ গ্রহণ করতে পারি না। জোরে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মাহবুবে খুদা शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो गर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो गर है हमारा। जमजम बेबिया फिर न उजी आगे जोगर की, काबा बेगिया फिर न हुई हुब्ब सनम की, काबा बेगिया फिर न हुई हुब्ब सनम की, अरफा बेगिया फिर न देखा नूर खुदाई, यसरब में गया फिर न हुई दिल में तसल्ली, यसरब में गया फिर न हुई दिल में तसल्ली। ओ बाबा নবী আজকে দুনিয়াতে নাই, নবীর আদর্শ এখনো টিকে আছে। এরকম ভাবে নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরকম বিজয় হদের ভাষণে নবী বললেন, আমি থাকবো না, সাহাবাই কেরাম থাকবে না, এরকম তাবে তাবিন থাকবে না, উলামায়ে কেরাম থাকবে। যখন তোমরা আটকে যাইবা উলামায়ে কেরামের কাছে যাইবা, আর আমি 2টা ওষুধ অ্যান্টিবায়োটিক তোমাকে দিয়া গেলাম তোমাদেরকে, এরকম ভাবে এই ওষুধগুলো যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি নবী বলে দিলাম কোনদিন তোমরা ধ্বংসের দ্বার প্রান্তরে যাইবা না। জোরে কান সুবহানাল্লাহ। তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আমার আল্লাহর কিতাব কোরআন কিতাবুল্লাহ, 2 নম্বর হলো আমার নবীর সুন্নাত। খানা খাইতে গেলে আমার নবীর সুন্নাত আছে বাবা, বিবাহ শাদী করতে গেলে আমার নবীর সুন্নাত আছে বাবা, বাজারে যাইবেন ওইখানেও আমার নবীর সুন্নাত আছে বাবা। নিজের মোট কথা এই শরীরটা পরিচালনা করতে যত সময় যেই জায়গায় যাও না কেন আমার নবীর সুন্নাত তোমার পিছনে আছে। এরকম ভাবে নবী বললেন, আমার একটা সুন্নতের উপরে যদি বাবা আমল করতে পারো, এরকম ভাবে ফিতনা ফাসাদের জামানায় আমি নবী তোমাদেরকে বইলা গেলাম, হাসরের ময়দানে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। হাসরের ময়দানে তোমরা আমার উম্মতের দলেরা এক একজন 100 শহীদের সওয়াব নিয়ে উঠবা। জোরে কোন সুবহানাল্লাহ। হুররিয়ত আফকার কি নিয়ামত হে খুদা দাদ, হুররিয়ত আফকার কি নিয়ামত হে খুদা দাদ, চাহে তো করে কাবে তুআ তশকা দফারেস, চাহে তো করে উসনে ফিরিঙ্গি সোনো মাবাদ,
चाहे तो करे उसने फिरंगी सनुमा बात। हाय मुमलकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। ও এলাকার বাবারা, পর্দার অন্তরালের মায়েরা, মাগোমা আল হেরা ইসলামিক ফাউন্ডেশনের মাহফিল গোমা প্রত্যেক দিন হবে না, আজকে তো হইছে, বছরে দুই একবার এমন হবে। এই জান্নাতের বাগানের কথা মনে কইরা ও যুবক বাবা তুমিও স্মরণ রাখো, তোমার মতো বহু যুবক এই দুনিয়া ছাইরা অন্ধকার কবরে চলে যায়। কেউ অ্যাক্সিডেন্ট কইরা, কে আকস্মিকভাবে, কেউ আবার এরকম বড় রোগে আক্রান্ত হইয়া চলে যায়। এই জন্য মনটাকে বুঝাইয়া পর্দার অন্তরালের মায়েরা পর্দার আড়ালে এরকম যায় না আমাদের মধ্যে বৈশা যুবক বৃদ্ধ বাবারা এই মজমার মধ্যে কাবিলিয়ত লোকের আসবে, বড় বড় আল্লাহ ওয়ালার আসবে। তাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন, ওলামা পাই এরকম ভাবে নবী পাইবা না। আমি যখন থাকবো না, জনমানার ওলামাই কেরাম হলো আল্লাহ রাসাতুল আম্বিয়া, তারা হলো আমি নবীর ওয়ারিস। তাদের চেহারার দিকে যদি তাকাও, আমি নবীর চেহারার দিকে তাকাইলা জোরে কোন সুবহানাল্লাহ। তাদের চেহারার দিকে তাকাইলে তোমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য ও মা, ও বাবা, ও বন্ধু, এই মাহফিলটাকে গনিমত মনে কইরা মাহফিলের মধ্যে বৈশা যদি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহর দিকে উঠাইয়া কাটি দিলে তওবা করো, আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ। आज हूँ गुनाहगार हुआए खालिक अकबर, दिन रात में ये करता हूँ दुआ हाथ उठा कर, दिन रात में ये करता हूँ दुआ हाथ उठा कर। यसरब में जो है रोज़े पुर नूर पैगंबर, उस गैरत जन्नत की ज़ियारत हूँ मुयस्सर, उस गैरत जन्नत की ज़ियारत हूँ मुयस्सर। এরকম ফাসেকের দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না বাবা। যত গুনাহ করছো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তোমার গুনার চেয়ে আমার মাওলা পাকের রহমত হাজার হাজার কোটি কোটি গুণে বড়। জোরে কোন কথা ঠিক কিনা? একজন তো আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এত বড় গুনাহ করছি যেই গুনাহ দুনিয়ার কোনো মানুষ করতে পারে না গো নবী। আমার এখন তওবা করতে মনে চায়, আমি আপনার দরবারে আসলাম। আমি গুনার কথাটা উল্লেখ করে আপনাকে বলি, আপনার আল্লাহ আমার এত বড় গুনাহটা মাফ দিবনি। নবী জিজ্ঞাসা করলেন, কি গুনাহ করছো তুমি? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে অভাবের তাড়নায় ছেলে সন্তানদের জীবিকা নির্বাহের জন্য আমি বহুত কাজ এরকম খুঁজছি, ভালো কোনো কাজ পাই না। শেষ পর্যন্ত নবী গো, আমি একটা কাজ বাইর করলাম, সেটা হলো এই, যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আজকে আপনাকে সাক্ষী স্বরূপ বলি, ওগো নবীজি, যখন এলাকার মধ্যে কোনো মানুষ মারা যায়, আমি রাত্রেবেলা গিয়া অন্ধকার আচ্ছন্ন অবস্থায় ওই কবরটা খুইরা ছেলে মেয়ে যাই হোক, জোয়ান বৃদ্ধ যাই হোক, কাফনের কাপড়টা চুরি কইরা পরের দিন ধুইয়া এরকম ভাবে বাজারে নিয়ে বিক্রি করি। জোর কন্যা ওযুবিল্লাহ। গুনাহটা ছোট না বড়? জোর কন্যা ছোট না বড়? বড় গুনাহ। নবীজি হতভম্ব হয়ে গেলেন, কি বলো? সে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সবচেয়ে বড় আশ্চর্যজনিত কথাটা তো বাকি রইল। ওই কি, একদিন এক এলাকার মধ্যে একটা যুবতী মেয়ে মারা গেছে গো নবী। এত সুন্দর সুদর্শন দেখতে। যখন এই মেয়েটাকে কবরস্থ করা হলো, রাত্রেবেলা আমি যখন তার কবরটা এরকমভাবে খনন কইরা এরকমভাবে কবরটা এরকম উল্টাইয়া তার কবরের মধ্যে গিয়া তার কাফনের কাপড়টা সরাইলাম, ওগো নবীজি,
তার রূপবর্তী যৌবন দেখা এই মৃতলাশ যুবতী মহিলাটার সাথে আমি তো কামভাব পূর্ণ করছি, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি গো নবী। ও গো নবী, আপনি বলেন আপনার আল্লাহ আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমি যদি তওবা করি, আপনার আল্লাহ আমার এই জীবনের গুনাহ মাফ দিবনি? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এমন একটা ধর্মের নাম বাবা, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তোমার যত বড় গুনাহ থাকুক না কেন, ইসলাম সমস্ত গুনাহকে মিঠাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সে কালিমা পড়া মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আজকের থেকে তুমি পবিত্র, আল্লাহ তাআলার কাছে তওবা করো, নিজের জীবনকে শুদ্ধ মোতাবেক পরিচালনা করো। সাহাবী হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে জিগাইতাম চাই, ও এলাকার মায়েরা, ও যুবক বন্ধুরা, এই ব্যক্তির গুনার চেয়ে তোমার আমার গুনাহ কিন্তু তার চেয়ে বড় না। এখনো সময় আছে। হায়াতের গণ্ডিতে বাইচা থাকা অবস্থায় তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া দাও, চোখের পানি চাইরা দাও। হাদিস সাক্ষী দেয়, কোন গুনাহগার বান্দা যখন এরকম তওবার নিয়তে হাত আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের কোটা দিয়া দুইটা জোরে এরকম ভাবে দুই ফোঁটা চোখের পানি চাইরা দেয়, তুমি গুনাহগার বান্দার চোখের পানিটা বাইর হইয়া নাকের ডগায় আসার আগে আগে তোমার যত বড়ই গুনাহ থাকুক না কেন আমার আল্লাহ তাআলা মাফ কইরা তোমাকে জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বললাম। আমাদের এলাকায় বহুত লোক আছে 70 বছর 80 বছর বয়স হয়ে যায়, এর সামনে কোনো মানুষকে বড় মনে হয় না, এরে নিজেরে বড় মনে করে। বড় বড় ওমাগো আমি বুড়া, আমি সবার থেকে বেশি, দাওয়াত দিলে আমারে না আগে দাওয়াত দিব, বিয়া শাদীর মধ্যে আমারে না আগে কইব, দোয়ানো ফাটা গেলে চেয়ারটা আমারে না আগে দিব, মসজিদে গেলে ইমাম সাহেবের পিছনে আমারে না জায়গা দিব। এরকমভাবে যেখানে যায় দোয়ানে ফাটে বাজারে গঞ্জে সব জায়গায় সম্মান 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 খোঁজে, অথচ সম্মানের শটা পর্যন্ত এই বুড়া বেড়ার কাছে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? দোকানে বসে বসে মানুষের দোষ যা কিছু আছে, বেরিয়াইতে দোষ, এরকম হুজুরগো দোষ। এক হুজুরের দোয়ানো বসে চা খাইতো, কি খাইতো? কথা কন। আসলে সময় কম, বহুত কথা কওয়ার ইচ্ছা, সময়ের কারণে পারবো না। এই জন্য যাই অল্প একটু বলি, তারপরে ইনশাআল্লাহ দোয়া নিয়ে চলে যাবো। গেছে বোনানো বসে চা খাইতো, ওমা কতক্ষণ পরে মসজিদে আসরের আজান দিছে। কি আজান? এই বুড়া বেড়া রাখ দিয়ে ওমা হুজুরে কি মুসলমানি, হুজুরকে খবর নাই, মসজিদে না আজান দিয়ে লাইছে। আচ্ছা আপনারা কন তো, আজান কি খালি হুজুরের লাগে, বুড়া বেড়ার লাগে না? ও সব দোষ ঠেললে নিয়ে হুজুর গরুপে দিয়ালায়। এমন পাবলিক এ খাচ্চদের মুসলমান আমগো দেশে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হুজুর মানুষ চুপ করে বসে রয়েছে, দোকানদার যুবক ছেলে, শেষ পর্যন্ত দোকানদারে কয় আমার দোয়ান হয়ে বেড়ায়, প্রত্যেক দিন বইয়া থাকে, বেড়ার লেগে ব্যস্তাম পারি না, বেড়ায় উঠেও না, কোনো একটা যুবক ফোলাবে না, বসতেও পারে না। বুড়া বেড়াটা যদি বইয়া থাকে, যুবক ফোলামান যায় সামনে চেয়ারও বইতে পারেনি। ও কেন লয়ামের দিয়ে বয় পারেনি, বইতো পারে না। আজ যখন পাইছি একটা দাঁত ভাঙা একটা জবাব দিয়ে দেবো, বলে চাচা হুজুরে খালি নামাজ, হুজুর খালি ওযু, হুজুরের বউর পর্দা, হুজুরের জিকির বিচারেন, আপনার খবর কি? আপনার লাগে কি আজান হয় না মসজিদে? আপনি মসজিদে যাইতেন না? বেয়াদব রুবি কি কয়? বেয়াদব কইয়া লইয়া পড়ছে। এরকম খাচ্ছদের মুসল্লি বহুত আছে, খালি হুজুরগো দোষ, হুজুরগো উপরে সব। কম খাইলেও হ্যাঁ আজ যেমন হুজুর কম খাইছে এর লাগে আস্তে আড়ে, বেশি খাইলেও আজ যে বেশি খাই লাইছে লড়তে পারে না। তো কোন দিকে যাইতে হুজুরা কন না? ফাও কাটতে থাকলেও দোষ, সোজা করলেও দোষ, বইলেও দোষ, হইলেও দোষ, খারুলেও দোষ, সব দোষ হুজুরগো মধ্যে দিয়া আপনারা বালা থাকতে চান। আল্লাহ আপনার ঘরে বালা রাখুক। এক মাহফিলও আমি আমার হুজুরের সাথে গেছি, হুজুরের দোয়া করতে আছে সবার জন্য। কি দোয়া করে জানেন? আল্লাহ আপনারা আমার কথা বুঝেন, আপনার ঘরে সবাই রে আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আল্লাহ তাআলার ওলি বানায়া বাড়িতে নেক। বিশ্বাস করবেন সামনে কয়েকটা মাদ্রাসার ছাত্র ছাড়া একজনও আমিন কয় না। হুজুর বেজার হয়েছে, কি রে তাকে জান্নাতের দরকার নাই, একজনও আমিন কয় না। হুজুরের দোয়াটা দিছে ঘুরাইয়া, কতক্ষণ পরে কয় আল্লাহ জান্নাতে যত যাইতো রাজি হয় না, তো দুনিয়ার মতিঝিল বা আখার মধ্যে দামি দামি জায়গা, এই জায়গা না গুলশান বনানির মধ্যে এক একজন রে 30 তলা বিল্ডিং এর মালিক বানাই দিও।
আও চাচা এ কথাটা কইতে দেই সবাই যে হুলুস্তুর পড়ে গেল আল্লাহ কয় আমিন আমিন আমিন। একবারায় পেশাব করতে বইছে হেন বইও হাতে কয় আমিন আমিন আমিন। এরকম দলের খাচ্চদের কিছু লোক আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আমার নবীর উম্মতের দলেরা, তোমাদের জন্য আমার হাবিব হইল উত্তম আদর্শ। আমার জিকির কইরা, আখিরাতের কথা স্মরণ কইরা আমার নবীকে স্মরণ করো। আমার নবী যেভাবে কদম ফালছে ওইভাবে নিজের কদমকে পরিচালনা করো। আমার নবী যেভাবে সংসার পরিচালনা করছে, তোমার একজন বিবি, তোমার 2-4 জন বাচ্চা। আমার নবী 63 বছরের জিন্দিগিতে একটা বিবি পরিচালনা করে নাই রে বাবা। এরকম ভাবে একে একে আমার নবীর বিবি ছিল 11 জন। কোনোদিন নবীর সংসারে ঝগড়া হয় না রে বাবা, কোনোদিন নবীর সংসারে এরকম ভাবে মারামারি হয় নাই। কোনো স্ত্রীরাও না খাইয়া থাকা সত্ত্বেও 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত দুজাহানের নবী বাদশা নবীর ঘরের মধ্যে পর্যন্ত বাবা আগুন জ্বলে নাই। ওই নবীর ঘরে পর্যন্ত এরকম ভাবে ঝগড়া হয় নাই, মারামারি কাটাকাটি হানাহানি হয় নাই বাবা। কিন্তু তুমি আমি একজন বিবির উপরে সন্তুষ্ট থাইকা 2-4 জন সন্তান নিয়া কামাই রুজি করা পর্যন্ত আমাদের ঘরে ব্যয় বরকত হয় না। এর কারণ হলো একটাই, আমরা নবীর আদর্শ গ্রহণ করতে পারি না। জোরে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মাহবুবে খুদা शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो गर है हमारा, फिरदौस जैसे कहते हैं वो गर है हमारा। जमजम बेबिया फिर न उजी आगे जोगर की, काबा बेगिया फिर न हुई हुब्ब सनम की, काबा बेगिया फिर न हुई हुब्ब सनम की, अरफा बेगिया फिर न देखा नूर खुदाई, यसरब में गया फिर न हुई दिल में तसल्ली, यसरब में गया फिर न हुई दिल में तसल्ली। ओ बाबा নবী আজকে দুনিয়াতে নাই, নবীর আদর্শ এখনো টিকে আছে। এরকম ভাবে নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরকম বিজয় হদের ভাষণে নবী বললেন, আমি থাকবো না, সাহাবাই কেরাম থাকবে না, এরকম তাবে তাবিন থাকবে না, উলামায়ে কেরাম থাকবে। যখন তোমরা আটকে যাইবা উলামায়ে কেরামের কাছে যাইবা, আর আমি 2টা ওষুধ অ্যান্টিবায়োটিক তোমাকে দিয়া গেলাম তোমাদেরকে, এরকম ভাবে এই ওষুধগুলো যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি নবী বলে দিলাম কোনদিন তোমরা ধ্বংসের দ্বার প্রান্তরে যাইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আমার আল্লাহর কিতাব কোরআন কিতাবুল্লাহ, 2 নম্বর হলো আমার নবীর সুন্নাত। খানা খাইতে গেলে আমার নবীর সুন্নাত আছে বাবা, বিবাহ শাদী করতে গেলে আমার নবীর সুন্নাত আছে বাবা, বাজারে যাইবেন ওইখানেও আমার নবীর সুন্নাত আছে বাবা। নিজের মোট কথা এই শরীরটা পরিচালনা করতে যত সময় যেই জায়গায় যাও না কেন আমার নবীর সুন্নাত তোমার পিছনে আছে। এরকম ভাবে নবী বললেন, আমার একটা সুন্নতের উপরে যদি বাবা আমল করতে পারো, এরকম ভাবে ফিতনা ফাসাদের জামানায় আমি নবী তোমাদেরকে বইলা গেলাম, হাসরের ময়দানে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শহীদ। হাসরের ময়দানে তোমরা আমার উম্মতের দলেরা এক একজন 100 শহীদের সওয়াব নিয়ে উঠবা। জোরে কোন সুবহানাল্লাহ। চারটিখানি কথা নিও, শহীদ হওয়া কি বাড়ির কাছে? আঙ্গুবাড়ির শহীদ আমার চাচুর নামাজের শহীদ, এনো বাড়ির সামনে কইলে চিনবেন, এই বেটায় যেই শহীদ এই শহীদ নিও কেন? ইমান মাইসের নাম ইমান আর আসল ইমান এক নি,
কেন মুসলিম মাইছের নাম মুসলিম আর ইসলাম এক নি একটা আছে নামে আরটা আছে কামে कामयाबी तो काम से होगी ना हुस्न कलाम से होगी जिक्र इल्तिजाम से होगी फिक्र एहतमाम से होगी कामयाबी হইল বাবা নামের নাম না কাময়াবি হইল কামের নাম মুসলমান তো বহুত আছে মুসলমানিয়ত কার মধ্যে আছে ও ফুল ফুল नहीं जिस फूल में बू नहीं वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं जुरकन सुबहान अल्लाह ওই ফুল তো ফুলে না যেই ফুলের মধ্যে কোনো সুঘ্রাণ নাই ফাফলা ফুলের মধ্যে ঘ্রাণ নাই শাপলা ফুল মানুষ হাতে নিতে চায় না বাবা গোলাপ ফুল দেখতে সুন্দর ঘ্রাণও আছে কাঁটাও আছে কাঁটার গায়ে খাইয়াও গোলাপ ফুলটা ছোট বাচ্চারা পর্যন্ত হাতে নিতে চায় বুড়া বাবার হাতেও যদি একটা গোলাপ ফুল ধরায় দেই বাবা হাসি দিয়া দেয় এই জন্য বাবা কেমনে কইলে যে বুঝবেন এই দুনিয়াটা চিরস্তর থাকার জায়গা না একদিন আমিও চলে যাব আপনিও চলে যাবেন আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন ও আমার হাবিবের উম্মতেরা তোমরা এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য গেছো এই দুনিয়াতে গিয়া দুনিয়ার চাকচিক্যের মধ্যে পইরা আখিরাতকে ভুলে যাও না বস্তুত আখিরাত হলো আসল এই দুনিয়া হলো নকল এই দুনিয়া সন্তানের মায়ায় পইরা স্ত্রী আত্মীয় স্বজনের মায়ায় পইরা কত গুনাহ করছো কেউ দেখে না আমার আল্লাহ তোমার গুনাহগুলো দেখতে আছে তারপরেও তোমারে খাওয়ায় তোমারে পালে তোমার গাবিটা পর্যন্ত তোমারে দুধ দেয় প্রত্যেক দিন সকালবেলা একজন বেনামাজি যখন গাভীর নিচে যায় দুগ্ধ দহন করার জন্য বাবা আমার কথা না আল্লাহর নবীর কথা গাভীটা ডাক দিয়ে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ কত মানুষ কনকনে শীতের মধ্যে তোমার দরবারে এরকম সিজদা দিল এই নাফরমান আমার দুধ খায় কিন্তু তোমার কদমে সিজদা দিল না গো মাবুদ তুমি যদি বলো পিছনের ফাও দিয়া লাত্তি দিয়া তার কলিজাটা দুইটা ভাগ করে লামু ও মাবুদ আমি আজকে তাকে দুধ দিব না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে তার বিচার করবার জন্য তোমাকে বানাই নাই তোমাকে বানাইছি তার ইবাদত করার জন্য তার খেদমত করবার জন্য তুমি দুধ দিয়া যাও গাবি ডাক দিয়া বলে আল্লাহ আমার এই বাছুরটাকে সারা রাত্র ভাইন্দা রাখলো আমি মার কলিজাটা ফাইটা গেছে গাভীটাকে আমার বাছুরটাকে একটু দুধ খাওয়াইতে পারি নাই এই জালেম সারা রাত্র ঘুমাইলো নাক ডাইকা এরকম এসাও পড়লো না ফজরও পড়লো না এখন ভোরবেলা আইসা ভাই মুখে আমার পিছনে এরকম বালতি ধরছে আমার বাচ্চাটাকে একবার আমার উলানের মধ্যে দেয় আমার বাচ্চাটা যখন দুধটাকে এরকম ফানায় টান দেয় সে আবার টান দিয়ে নিয়া আমার বাচ্চাটাকে এরকম ফাদার সাথে বাঁধে গো মাবুদ আমার তো দেখা কষ্ট লাগে কিন্তু সব কষ্ট ভুলা যাইতাম যদি সে নামাজ পড়তো যদি সে এরকম আল্লাহ নবীর কথা মতো চলতো ওগো মাবুদ আমার তো তারে দুধ দিতে মনে চায় না আমার আল্লাহ তাআলা ধমক দিয়া বলে গাভীরে তোকে হুকুম করছি দুধ দেওয়ার জন্য এই জমিনে সবাই কিন্তু আমার ইবাদত করবে না সবাই মুসলমান হবে না আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে একজন এরকম ইমানদার নামক কোটির বিনিময়ে আমি আসমানকে আসমানের জায়গায় জমিনকে জমিনের জায়গায় স্থির রাখছি ওই একজন মুমিনের কারণে আমি আল্লাহ তাআলা এক এক এলাকায় রহমত দিয়া কাফের বেঈমান মুশরিক পর্যন্ত নামাজি বেনামাজি ফরদানিসিন বেপরদাসিন সবাই রে খাওয়াই জোরে কোন সুবহানাল্লাহ আমল সে জিंदगी बनती है ए जन्नत भी जहन्नम ए खाक फितरत से अफना न नूरी है न नारी ए खाक फितरत से अफना न नूरी है न नारी इखलास की अमल ये जन्नत की हमरा फरहेज की मकासद है जो तक़वा से हासिल मान फरहेज की मकासद है जो तक़वा से हासिल मान बेगैर जो अमल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी
आए होश नजरमान बर्बाद तेरे जिंदगी आए होश नजरमान ओ बाबा আমলের নাম হইছে ইমানদার আমলের নাম হইছে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলাম বাবাই মুসলমানি করাইছে মুসলমানের অর্থ না বাবা মুসলমানের অর্থ হইল তোমার গর্দানকে সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহর নবীর সামনে এতাআতে ঝুঁকায় দিবা জোরে কোন সুবহানাল্লাহ নবী আমগো লাগা আদর্শ নবীর আদর্শ যারা মানছে তারা মুসলমান তারা ইমানদার তারা কামিয়াব যারা নবীর আদর্শ মানছে তারা কোনোদিন ট্রান্সজেন্ডারের স্লোগান দিতে পারে না জোরে কোন কথা ঠিক কিনা ট্রান্সজেন্ডার বুঝেননি মনে মনে ভাবে আমি মাইয়া হয়ে গেছি তো হেতে মাইয়া হয়ে গেছে মনে মনে ভাবে আমি ছেলে হয়ে গেছি হেতে ছেলে হয়ে গেছে হেতে এখনকার থেকে মেয়ের কাপড় পরা আরম্ভ করে হেতে এখনকার থেকে পুরুষের কাপড় পরা আরম্ভ করে যুবকরা বুঝবো মোবাইলের মধ্যে যে একটা সপ্তাহ এগুলো নিয়ে যে কি লেহালেহি হইতেছে ও তারপরে উদু পাগলে পাইছে মুসলমান হইয়া পুরুষ হইয়া তোর সম্মান দিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করছে পাগলের দল কোথাকার তুই গেছ বেডি হইতি ডেকডেসি মাজন ছাড়া বেডি হইতে যত বড় শিক্ষিত হোক স্কুলের হেডমাস্টার হোক শেষ পর্যন্ত বিকালবেলা আইয়া পোলামান কোলন লাগে ঘর বাড়ি ঝাড়ু দেওয়ান লাগে এরকমভাবে ডেকডেসকি মাজন লাগে লাগে কি লাগে না স্বামীর গুতা হৌরের গুতা হারা প্রতিবেশীর গুতা কত গুতা স্কুলে দিয়ে যদিও হেডমাস্টারের চেয়ারও বয় তারপরও বেডি হইলে এত কর্মসূচি পালন করে লাগে গেল করণ লাগে কি লাগে না জোরে কথা বলেন না লাগে কি লাগে না আরে উদু পাগলের দগেরা তোর কে শিখাইলো এটা যে বেড়ার থেকে বেডি হইতি কিউ মনে মনে কেউ যদি কয় আমি বেডি তাতে কি বেডি হইতে পারবো এটা কিতে পারে বুঝলাম না এই ব্যাপারে বইও লিখ খেলাইতেছে এরকম ভাবে সেভেনের সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে শরীফের ঘটনা এরকম উল্লেখও হয়ে গেছে আশ্চর্যান্বিত হয়ে গেলাম 94% মুসলমানের দেশ আমরা কোন দেশে বসবাস করি আমগর কোন পাগলে ধরলো আমরা কই গেলাম বুঝলাম না রে মুসলমান চিন্তা করছেন কিছু সরকার আইন করে দিব কয়দিন পরে কেউ যদি মনে মনে ভাবে বেডি আমি সরকার বাহাদুরে জিগাইতাম চাই আপনাকে তো মাইয়াটাই আছে কোনো পুরুষ যদি মনে মনে কয় আমি বেডি হয়ে গেছি আসলে কি এতে বেডি হয়েছিনি কথা কন না বেডিগো কুফা পোশাক পরলো সেলোয়ার কামিজ পরলো শাড়ি পরলো দাড়ি চাচ্চা এরকমভাবে মুখের মধ্যে এরকম আলতা লিপস্টিক কি জানি কয় এগুলা মাইকা যদি যায় আমি জিগাইতাম চাই জাগবাজ যাইব আমরা এরকারে আমরা সহ সুপারিশ কইরাম আপনাকে যুবতী মায়া লগে এতে তো বেডি হয়েছে বেড়া হোক না মনে মনে তো বেডি আপনার যুবতী মায়ের লগে এক রাত থাকতো দিবেননি কথা কন্যা দিবনি যদি না দেয় বাবা পুরুষ হইয়া মহিলার সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করছেন কে আল্লাহর নবী কে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি যাও যাইন যার অর্থ হলো জোড়া জোড়া পুরুষ মহিলা তাল গাছের মধ্যে বেড়া বেড়ি আছে না নাই কথা কন আছে না নাই সুপারি গাছের মধ্যে বেড়া বেড়ি আছে বেড়া গাছের সুপারি খাইলে অনেক সময় শীতকালও মাঘ মাসের শীতে এখন তো মাঘ মাস দেখবেন কোপাল গাম্মা যায় মাথা ঘুরে এলায় তো জিগায় কি হয়েছে ওইটা বেড়া গাছের সুপারিটা পড়ছিল কররা এর লাগে আমার মাথাটা কি হয়েছে ঘামাইয়ে গেছে চক্কর মারছে মারে কি মারে না যারা মান কান কাঁচা সুপারি দিয়া মারেনি তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি পুরুষ নারী সব সৃষ্টির মধ্যে পুরুষ নারী আছে না নাই গরুর মধ্যে আছে না নাই ছাগলের মধ্যে আছে না নাই জংলার হিংস্র প্রাণীর মধ্যে আছে না নাই আর যদি কেউ তৃতীয় লিঙ্গ হয় তাইলে মনে করবা এটা হলো বেকালঙ্গ কোন মানুষের জন্ম নেয় মার গর্ভ থেকে কানা কোন মানুষের জন্ম নেয় মার গর্ভ থেকে বোবা আছে না নাই কোন মানুষ জন্ম নেয় মার গর্ভ থেকে আত্মাও কিছু নাই আছে না নাই যদি এরম জন্ম নেয় তারা যেরকম বেকলঙ্ক বলে কেউ যদি হিজলা হয় পুরুষও না নারীও না সে হইল বেকলঙ্গ হিজরা আমাদের ভাষায় বলে কোরআন হাদিসের ভাষায় যেটা বলে খুনসা বা অন্য ভাষা ওইগুলো আছে কিন্তু এখন কথা হইলো বাবা হ্যাঁ তুমি পুরুষ হইয়া তুমি তো খুনসা না তুমি তো হিজলা না তুমি যদি মনে মনে দাবি করো আমি একজন কি হয়ে গেলাম নারী হয়ে গেলাম আর মনে মনে নারীর দল গিয়া আকাম কুকাম কইরা আমাদের সতী নারীদেরকে এরকম ভাবে তুমি বেজ্জতি করার পায়তারা করো বাংলার মুসলমান তোমাদেরকে এই দেশের মধ্যে জায়গা দিবে না জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা
পাগলের দলেরা মনে করছে বাংলাদেশের মানুষ মনে একেবারে বেবুঝ হয়ে গেছে, বইয়ের থেকে উড়িয়ে দিছে, সব উড়িয়ে দিছে। এখন 9-এর বইয়ের মধ্যেও দেখা যায় ট্রেন গাড়ি, রেল গাড়ি, বাস গাড়ি, এরকমভাবে ঠেলা গাড়ি। 9-এ যে বাচ্চাটা পড়ে ওই বাচ্চাটা কি রেলগাড়ি চেনা লাগবো? কি রেলগাড়ি চিনে না? মানে লেখাপড়ার নাম একেবারে খাইয়া দিয়েছে শেষ কইরা। শেষ পর্যন্ত দেখা গেছে কি করছে জানেন? লেখাপড়ার নামে সব শেষ। এখন লেখাপড়া গেছে গা মোবাইলও। সারা করে এরকম শিক্ষক করে পড়ান লাগতো না, তোমরা সবাই মোবাইলতে কেলেও সার্চ দিবা অমুক নামে, লেখাপড়া আইসা পড়বে। পরীক্ষার আগে দিয়া ওমাগো মুক্তবের ছাত্ররা হুজুর ছুটি দেন, এরকমভাবে বুঝলাম না কেন রে? হুজুর মোবাইল থেকে তাড়াতাড়ি প্রশ্নমারি করতে হইব, লিখতে হইব। তো মোবাইল থেকে যদি আমার সামনে করে লেখার সুযোগ দিয়ে লায়, আমি সরকার বাহাদুরকে প্রশ্ন করতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি এই দেশের মানুষের জনতার ঘাম জানানো ট্যাক্সের টাকা দিয়া আপনি কেন সরকারিভাবে প্রাইমারি স্কুলগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম পুরুষ মহিলা টিচার রাইখা তাদেরকে বেতন দেন? আমাদের কষ্টের টাকা দিয়ে তাদেরকে বেতন দিলে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে বেতন দিলে, আমাদের বাচ্চাদেরকে তারা কষ্ট কইরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? খালি হুজুরকে দোষ, হুজুরা পড়ায় না? হুজুরা নামাজ পড়ায়, নামাজের বাইরে সুরা কারাচ্ছি আয়, তবলিগও যায়, এরপরে আবার মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা বুঝায়। মাদ্রাসা ছাত্রকে প্রাইভেট আসেনি? প্রাইভেট নাই। হেতাগো আগেও প্রাইভেট, পরেও প্রাইভেট, ঘুমের থেকে উইটেও প্রাইভেট, ঘুমো যাওয়ার আগেও প্রাইভেট, ঘুমের ভিত্ত হাতে প্রাইভেট করে। এরম স্যার এলাকার মধ্যে আছে না নাই? ধরে কথা বলেন আছে না নাই? ক্লাসের মধ্যে একটা বাচ্চাকে শিক্ষা দেয় না, ক্লাসের মধ্যে কোনো পড়া নাই, চেয়ার টেবিলের মধ্যে বসা খালি এরম করে ঘুম যায় জিমায়। এরম স্যার আমগো দেশে একজনও নাই, আছে না নাই? লেখাপড়া সব গেছে গা মোবাইলও। প্রত্যেক বাচ্চা করে এই সমস্ত টিচার দিয়া, এই সমস্ত স্কুল কলেজ দিয়া যেই বাচ্চারা হয়, শেষ পর্যন্ত দেখা যায় এই বাচ্চারা শিক্ষিত হইয়া মা বাবাকে বাদ দেয় না, মা বাবার জায়গা বাড়িতে হয় না, সম্মানের স্থানে হয় না, তাদের স্থান হয় কোথায় জানেন? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম বুঝেননি? মা বাবার সন্তানে বাদ দেয় না, ছেলে ইঞ্জিনিয়ার, মা বাবাকে সন্তানে বাদ দেয় না, ছেলে এরকম MBBS ডাক্তার। বাংলাদেশের মধ্যে অভাব নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন মুক্তবে চাকরি করে 3000-4000 টাকা বেতন একজন ইমাম সাহেব, কোন ইমাম সাহেবের বাপ আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের আদর্শে লালিত হওয়ার কারণে, পালিত হওয়ার কারণে কোন ইমাম সাহেবের বাপ না খাইয়া থাকছেও না, থাকবেও না, বৃদ্ধাশ্রমেও যাবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তোমাদের জন্য উত্তম আদর্শ হইল আমার নবী। আমার নবীকে ফলো করবা, তোমাদের জীবনের সব মোড় ঘুরে যাবে। আমার নবী হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। মনের মধ্যে বহুত কথা ছিল, সময়ের কারণে পারলাম না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ হুল আজিজ। অন্য কোনো সময় হলে মনের আশার ভিতরের কথাগুলা আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো। যাহাই বললাম, যতটুকুন বললাম, আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে বলেছি। আমাকে আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। দিল থেকে, অন্তর থেকে সকলে বলেন আমিন।